মামা এইরকম একটা নলি থাকবো, 2 পিস মাংস থাকবো, পোলাও খিচুড়ি যেটা যাই খান 300 টাকা। তো আপনার গল্পটা দর্শকদের যদি একটু ছোট করে জানাবেন। মামা হ্যাঁ মামা আগে ছোট করে শুরু করছিলাম, অনেক সমস্যায় ছিলাম বুঝছেন। এই ব্যবসাটা দিয়ে ইনশাল্লাহ অনেক ভালো আছি মামা। আচ্ছা, এখন আপনার এই দোকানের পাশাপাশি অন্য কোনো দোকান বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনি গড়ে তুলতে- মামা এই ফুটপাতের থেকে আমার বড় রেস্টুরেন্ট আছে, ওই যে খিচুড়ি বাড়ি 2 নম্বর বাজারে। আচ্ছা, তো এইটার পাশাপাশি এই 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 সাইডে আপনার কোনো দোকান আছে কিনা? এই সাইডে এই যে একটা খিচুড়ি বাড়ি, এইটা এইটা ওই 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 2 নম্বর বাজার, এই তিনটাই আমার। তো দৈনিক আপনার এখানে কত টাকা সেল হচ্ছে? মামা এটা তো বলা যাবে না বুঝছেন, এটা বললে সমস্যা। ইনশাল্লাহ অনেক ভালো, তো অনেক ভালো। আচ্ছা, তো যারা বেকার আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? বিকার না থাকে কেউ কিছু তো এরকম একটা কিছু করতে পারে, কেউ তো করে না। মানুষ তো বাংলাদেশের মানুষ কাম করে খাইতে চায় না, খালি ঘুরে খাইতে চায় বুঝছেন। যদি সবাই ইচ্ছা করে যে এরকম কিছু একটা করতে পারে তো করলে ভালো থাকতে পারবো, কারণ এটা করে না মানুষ। মানুষ চায় খালি ঘুরে খাইতে। সর্বশেষ আপনার দোকানের লোকেশনটা দর্শকদের যদি একটু বলে দিতেন। স্টেডিয়ামের 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝখানে, আর একটা হলো 2 নাম্বার কাঁচা বাজার, আর একটা হলো 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝখানে। মামা মাটন, হান্ডি মাটন। এই তো লাইট মারো, এনে লাইট মারো, এই দেখেন। আচ্ছা, আমরা তো আরো দোকান দেখতে পাচ্ছি, আপনার এটার মধ্যে বিশেষত্ব এমন কি আছে? বিশেষত সবচেয়ে বিষয়টা কি জানেন, সবচেয়ে গরম খাবার পায় মানুষ। এই গরম খাবারের লাগা রাত 3টে বাজে হোক 4টে বাজে, সকাল 6টার থেকে মোট রাত 3টা পর্যন্ত এই দেখেন একদম সামনে যে পাকাই দিই, এটাই আমার আকর্ষণ। ওইটা দেখছেন। দেখছেন যেটা রাইস পোলাও খিচুড়ি সাদা ভাত যেটা যাই খান 250 টাকা।